বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরও একটি উৎপাদকের বিশ্লেষণ করব। এই উৎপাদকের বিশ্লেষণটা মধ্যপদে বিশ্লেষণের চেয়ে আমরা সূত্রের প্রয়োগটা বেশি করব। দেখি, এখানে আছে x⁴ মাইনাস 6x² প্লাস y⁴। এখানে আমার সর্বশেষ পদে কোনো ধ্রুবক পদ নেই, তাই ধ্রুবক পদ নিয়ে যে এটাকে উৎপাদক করে মাঝের অংশটা পাবো এর কোনো সম্ভাবনা নেই। এই কারণে প্রথমে এখানে সূত্রের প্রয়োগটা করব। দেখি কি আছে, x⁴ একে আমি x² হিসেবে লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি x² যদি এ ধরি তাহলে কি হলো, আমার a²। এখানে আছে কি মাইনাস। যদি সূত্র কল্পনা করি যে মাইনাস হয় তাহলে কি হবে, a²। এরপরে সূত্র অনুযায়ী কি আসে, 2 আসে, 2 a² - 2। তারপরে স্বাভাবিকভাবে যে সূত্র আছে a - b হোল স্কোয়ারের সূত্রটা যদি কল্পনা করি তাহলে আমার হয় a² - 2ab প্লাস b²। তারপরে কী হবে, a² - 2ab, অর্থাৎ প্রথম রাশিটা আসবে। প্রথম রাশিটা আছে না x²। এখন আমার এখানে পদ কী আছে, 6x² y²। x² গেছে 2, সাথে দিলাম y² প্লাস মানে দ্বিতীয় পদের বর্গ অর্থাৎ y⁴। তাহলে y⁴ মানে y² হোল স্কোয়ার। এখানে আমার আছে কয়টা, 6টা x² y²। আমি লিখছি কয়টা, 2টা x² y²। আর বাকি রয়েছে কয়টা, 4টা। ওই 4টা আমি লিখে দিলাম, 4x² y²। একটু দেখি আমার পূর্বের লাইনটা ঠিক আছে কিনা। x⁴ x² হোল স্কোয়ার সমান x⁴ মাইনাস মাইনাস 6x² y²। তাহলে আমি এখানে লিখছি 2টা x² y², এখানে 4টা x² y²। তাহলে মোট কয়টা হলো, 6টা প্লাস y⁴। তাহলে y কি আছে, y² হোল স্কোয়ার মানে y⁴। তাহলে সমান এটুকু সমান আমি লিখতে পারি a² - 2ab প্লাস b²। মানে কি এটার সাথে তুলনা করলে লেখা যায় a² - a - b হোল স্কোয়ার। আর এখানে আছে কি মাইনাস, কি আছে, 4x² y²। এটাকে আমি বর্গমূল করে লিখতে পারি 2xy হোল স্কোয়ার, অর্থাৎ একবারে স্কোয়ার দিয়ে লিখতে পারি। আমি তোমাদেরকে প্রায়ই বলি, যদি দুইটি রাশির বর্গ থাকে, দুইটি রাশির পৃথক বর্গ থাকে এবং মাঝে বিয়োগ চিহ্ন থাকে, তাহলে এই জিনিসটা একবার যোগ চিহ্ন দিয়ে লিখতে হয়, উভয়টা আবার বিয়োগ চিহ্ন। অর্থাৎ এরকম a² - b²। অর্থাৎ দুইটা রাশির যদি বর্গ থাকে তার মাঝে বিয়োগ থাকে, তাহলে এই দুইটা রাশিকে একবার যোগ চিহ্ন দিয়ে লিখব, আবার বিয়োগ চিহ্ন দিয়ে লিখব। যদি এরকম হয় তাহলে কি লিখতে পারি, এই যে x, এই যে প্রথম রাশিটা লিখলাম, লিখে যোগ চিহ্ন দিয়ে আবার প্রথম রাশিটা লিখলাম, বিয়োগ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশি। এখন এটাকে যদি আমরা সাজায় লিখতে পারবো, এভাবে লিখতে পারবো। তাহলে আমার কী দাঁড়াচ্ছে, x² প্লাস 2xy মাইনাস y² ইন্টু x² - 2xy মাইনাস y²। এই হচ্ছে আমার টোটাল অঙ্কের সমাধান, উৎপাদক। তারপরে যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে। ধন্যবাদ।